হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ভিডিও। আজকের ভিডিওতে আমরা বেসিক্স অফ নেটওয়ার্কিং নিয়ে কথা বলবো। এথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটির জন্য নেটওয়ার্কিং এর যে বেসিক নলেজ দরকার একদম বিগিনারদের জন্য, সেই বিষয়ে আমরা আজকে ডিসকাস করব। তার আগে আমি আমার পরিচিতি দিয়ে নিই। আমি ইমরান হোসেন ফাহিম, working on a private company as an information security analyst and Cisco certified network associate. ওকে, আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। বেসিক্স অফ নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং মূলত কি, আর নেটওয়ার্কিং আমরা কেন শিখবো বা নেটওয়ার্কিং সম্বন্ধে আমরা কেন জানবো? আমরা সকলেই জানি আমরা বর্তমানে সবাই ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড, অথবা নেটওয়ার্কিং এর মাধ্যমে বা একটি বড় নেটওয়ার্কে কানেক্টেড আছি। আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটির বেশিরভাগ অংশই নেটওয়ার্কিং বা ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে। নেটওয়ার্ক হলো একাধিক ডিভাইসের একটি গ্রুপ যারা একে অপরের সাথে ডেটা রিসোর্স অর্থাৎ তথ্য আদান প্রদান করতে সক্ষম। অতএব একটি নেটওয়ার্কে একাধিক কম্পিউটিং সিস্টেম বা কম্পিউটার যারা ফিজিক্যাল অথবা ওয়্যারলেস মাধ্যমে সংযুক্ত থাকে, যেমনটি আমরা স্লাইডটিতে দেখতে পাচ্ছি রাউটার, সুইচ অথবা সার্ভারের মাধ্যমে। তো এখানে রাউটারটির সরাসরি ইন্টারনেটে অ্যাক্সেস আছে এবং কিছু ইউজার রাখা হয়েছে ফর ডেমনস্ট্রেশন, সাথে রাউটারটি এবং ইন্টারনেট। এখানে ডিভাইসগুলো শুধুমাত্র রাউটারের মাধ্যমে ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারছে, অতএব রাউটারটিকে অ্যাক্সেস পয়েন্টও বলতে পারি। এখন ক্লায়েন্ট যদি একটি কম্পিউটার ডিভাইস ওপেন করে ব্রাউজারে google.com লিখে সার্চ দেয়, সেক্ষেত্রে কম্পিউটার থেকে রাউটার google.com এর জন্য একটি রিকোয়েস্ট যাবে। সেই রিকোয়েস্টটি রাউটার আবার ইন্টারনেটে প্রেরণ করবে এবং ইন্টারনেট থেকে রাউটারে যখন এই রিকোয়েস্টের জন্য রেসপন্স ফেরত পাবে, সেই রেসপন্সটিকে আবার পুনরায় ক্লায়েন্ট ডিভাইসকে ফেরত পাঠাবে। অতঃপর ক্লায়েন্ট google.com-টি তার ব্রাউজারে দেখতে পাবে। মূলত এভাবেই ইন্টারনেট বা নেটওয়ার্কিং কাজ করে। সো নেটওয়ার্কিং, একটি নেটওয়ার্কে থাকা ডিভাইস বা কম্পিউটারগুলো নিজেদের মধ্যে যোগাযোগের জন্য প্যাকেট ইউজ করে। সো আমরা যদি কোনো ওয়েবসাইটে কোনো ভিডিও আপলোড করি বা কোনো ইমেইল করি বা যে কোনো তথ্যই আমরা ইন্টারনেটের মাধ্যমে আদান প্রদান করি, সেগুলো মূলত প্যাকেট হিসেবে প্রেরিত হয়। তো নেটওয়ার্কিং ডিভাইসগুলো এটুকু এনশিওর করে যে আপনার প্রেরিত ডাটা বা প্যাকেটসগুলো সঠিক ডেস্টিনেশনে যাচ্ছে কিনা ম্যাক অ্যাড্রেস ব্যবহারের মাধ্যমে। প্রত্যেকটি প্যাকেট দুটি ম্যাক অ্যাড্রেস বহন করে সবসময়। সেটি হলো একটি প্রেরণকারী ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এবং আরেকটি ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। এখন ধরুন আপনি আর আপনার বন্ধু অনলাইনে চ্যাট করছেন। আপনাদের দুজনের দুটি প্যাকেট, এটি আপনার, এটি আপনার বন্ধুর। এখন আপনি আপনার বন্ধুকে একটি মেসেজ পাঠিয়েছেন। এখন কম্পিউটার কিভাবে বুঝবে যে আপনি এই মেসেজটি আপনার বন্ধুর জন্য প্রেরণ করেছেন? বা সিম্পলি এই প্যাকেটটি সোর্স ম্যাক অ্যাড্রেস এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটি বহন করবে। সোর্স ম্যাক অ্যাড্রেসটি হলো আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটি হলো আপনার ফ্রেন্ডের ডিভাইসের ম্যাক অ্যাড্রেস। আর এরই সাথে এই প্যাকেটটি ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসে গিয়ে পৌঁছাবে বা ফ্রেন্ডের ডিভাইসে পৌঁছাবে। সো বেসিক্যালি এভাবেই কম্পিউটার নেটওয়ার্কিং কাজ করে। অতঃপর সাইবার সিকিউরিটি, নেটওয়ার্ক হ্যাকিং বা নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং এর কথা যখন আসে, সেক্ষেত্রে কম্পিউটার নেটওয়ার্কিং সম্বন্ধে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক। ওকে, আজকের জন্য এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগতে পারে, কেননা আমার প্রেজেন্টেশন খুব একটা ভালো ছিল না। সবাই ভালো থাকবেন অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কারো কাজে লাগে, আই গেস। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, বাই।